আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা আজকে আরো একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো কনভার্সন এপিআই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবি। তো কনভার্সন এপিআই বা সংক্ষেপে কাপি বলা হয়। এটার আরেকটি নাম হলো সার্ভার সাইড ট্র্যাকিং। এই জিনিসটা আসলে কি? কিভাবে কাজ করে? এটা আমরা একটা রিয়েল প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো কাপি বা কনভার্সন এপিআই এটা হলো ফেসবুকের মাধ্যমে আমরা ওয়েবসাইটে যে ভিজিটর পাই, এই ভিজিটরের ইনফরমেশন আবার ফেসবুকের কাছে পৌঁছে দেয়া এবং সেই ইনফরমেশন অনুযায়ী অডিয়েন্সকে ট্র্যাকিং করার সিস্টেমকেই কাপি বা কনভার্সন এপিআই বলা হয়। তো পূর্বে আজ থেকে ৩-৪ বছর পূর্বে যেটা হতো, ফেসবুকের যে মেটা অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারের মধ্যে একটা পিক্সেল সেটআপ থাকতো। তো এই পিক্সেল সেটআপটা ওয়েবসাইটের মধ্যে সেট করলেই কাজ শেষ হয়ে যেত এবং ফেসবুক প্রপার ইনফরমেশন ওয়েবসাইট থেকে পেত ব্রাউজারের মাধ্যমে। তো ব্রাউজারের মাধ্যমে কারণ কোনো কাস্টমার যখন ফেসবুকে ভিজিট করে তখন সে কিন্তু কোনো না কোনো ব্রাউজার আ আ ইউজ করে তারপর ভিজিট করে। যার কারণে এই একটা কাস্টমারের ইনফরমেশন সর্বপ্রথম একজন আ একটা ব্রাউজারের হাতে যায় এবং Facebook কিন্তু ব্রাউজারের কাছ থেকে ইনফরমেশন গুলো নেয়। সেটা হতে পারে Chrome ব্রাউজার অথবা Firefox। তো আ যে Apple 14 আ সিরিজের যে iPhone আসলো বাজারে ১ম সেই আসার পর Apple বলল যে, "আমরা এখন থেকে আমাদের কাস্টমারের আ সিকিউরিটি পারপাস এর কারণে আমরা ব্রাউজারের থার্ড পার্টির কোনো কারো কাছে আমাদের ইনফরমেশন গুলো পাস হতে দিব না।" এই পাস হতে না দেওয়ার কারণেই Facebook একটা বিপদে পড়ল যে তারা যে Apple MacBook বা Apple আ iPhone এর কোনো ধরনের ইনফরমেশন গুলো আর পাচ্ছিল না। তখন তারা এই নতুন আপডেটটা নিয়ে আসে। তো এই আপডেটটা কিভাবে কাজ করে এই ছবিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব। দেখুন এখানে একজন কাস্টমার আ একটা ব্রাউজার ইউজ করে একটা ওয়েবসাইট ভিজিট করছে। তো আগে পিক্সেল সেটআপ এর মাধ্যমে এই ইনফরমেশনটা সরাসরি ব্রাউজারের কাছ থেকে ফেসবুকের কাছে চলে যেত। এটা ছিল আগের মডেল। কিন্তু এখন যেটা হবে, যেহেতু সরাসরি ব্রাউজারের কাছ থেকে ফেসবুক আর ইনফরমেশন পাচ্ছে না, তাই আমাদেরকে নতুন একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? উপরের যেটা দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট সার্ভার, এই ক্লায়েন্ট সার্ভারটা আমরা তৈরি করি। এটা Google ট্যাগ ম্যানেজার। Google ট্যাগ ম্যানেজারের মধ্যে কন্টেইনার ক্রিয়েট করে এবং মেটা আ Google অ্যানালিটিক্স ব্যবহার করে। এই সার্ভারটা ক্রিয়েট করার পরে কি হয়? যে যখন কোনো কাস্টমার কোনো ওয়েবসাইট ভিজিট করেন, তখন সেই ওয়েবসাইটের ইনফরমেশন গুলা সার্ভারের কাছে চলে যায়। এবং সার্ভারের কাছ থেকে আমরা এই যে আরেকটা লাইন ক্রিয়েট করে আ Facebook এর কাছে পৌঁছাই। ঠিক আছে? তো এটা সোজা ছিল, এখন বাঁকা হয়ে একটু ঘুর পথে গেছে। ঠিক আছে? একটু কষ্টসাধ্য হয়ে গেছে। কিন্তু এইটা করতে পারলে কি হবে? প্রপার ইনফরমেশন Facebook এর কাছে দেয়া যাবে এবং ফেসবুক কিন্তু সেই অনুযায়ী অডিয়েন্সকে টার্গেট করবে। হুম? তো আমরা চলুন একটি রিয়েল প্রজেক্ট দেখি। এই জায়গায় আপনারা দেখছেন যে একটি Google ট্যাগ ম্যানেজার। এখানে দেখুন, এখানে ২ টা কন্টেইনার ক্রিয়েট করা হয়েছে। যে ওই যে যখন আ কোনো কাস্টমার ওয়েবসাইট ভিজিট করবে সেই ইনফরমেশন গুলো এই কন্টেইনারের ভিতরে ১ম আসবে। ঠিক আছে? এবং এই কন্টেইনারের ভিতরে আপনারা যে কোড দেখতে পাচ্ছেন, এই কোডগুলো সেট করা আছে উম Google Analytics এর সাথে এই যে মেটা এড ম্যানেজারের ভেতরে। ঠিক আছে? তো মেটা এড ম্যানেজারের ইভেন্ট ম্যানেজারের ভিতরে এখানে পিক্সেল আছে। এই যে এই আইডিটা হলো পিক্সেল আইডি। তো এগুলো সব ইন্টারকানেক্টেড। এখানে আরেকটা জিনিস কাজ করছে step.io নামক একটি সার্ভার আছে। এই সার্ভারে আমরা এই সার্ভারটাই মূলত ইনফরমেশন গুলো রিজার্ভ করে রাখছে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস লিঙ্ক আপ করেই এই সিস্টেমটা ক্রিয়েট করা হয়। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা আমাদের ক্লায়েন্টের জন্যে এখানে একটি সার্ভার কন্টেইনার ক্রিয়েট করেছি। ঠিক আছে? তো এখানে আমরা এখন কিন্তু যে আমাদের এই সেটআপটা কমপ্লিট হয়েছে। এই সেটআপটা কমপ্লিট হওয়ার কারণে আমরা এখানে টেস্ট করে দেখতে পারবো যে আমাদের
যে সেটআপ করেছি, এই সেটআপটা কাজ করছে কিনা। দেখুন এখানে এই যে প্রিভিউতে গেলে, এই প্রিভিউতে গেলে এইটা দেখায় যে কাজ করবে কিনা। তো এখানে আমরা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট লিঙ্ক, এই ওয়েবসাইট লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে কানেক্টে প্রেস করলাম। কানেক্টে প্রেস করার ফলে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর দেখুন এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করলাম একবার। হুম? ওয়েবসাইটটা ভিজিট করার ফলে এখানে দেখুন, এখানে ফায়ার করেছে। ওয়েবসাইটে আমরা ভিজিট করেছি কিন্তু এই কন্টেইনারের ভিতরে ইনফরমেশনগুলো ফায়ার করেছে। কি, কি ফায়ার করেছে? Facebook পেজ ভিউ। Facebook পেজ ভিউ নামে একটা ট্যাগ আমরা কিন্তু এখানে ক্রিয়েট করে রেখেছি। এই যে ট্যাগের ভিতরে আমরা গেলে দেখতে পাবো, দেখেন Facebook পেজ ভিউ ট্যাগ। হ্যাঁ? এখানে Facebook পিক্সেল এখানে সেটআপ করা আছে। এরপর এই ওয়েবসাইটটায় খুব বেশি কিছু নাই। যার কারণে খুব বেশি কিছু এখানে সেটআপ করাও যায়নি। খুব বেশি কিছু এখানে দেখানোও যাবে না। কিন্তু ই-কমার্স ওয়েবসাইট যেগুলাতে অ্যাড টু কার্ট আছে, তারপর আ পারচেজ আছে, ঠিক আছে? কনটেন্ট বিভিন্ন ধরনের কনটেন্ট এড করা থাকে। এই সবগুলোতে যখন ক্লিক করা হবে, ঠিক সেই ধরনের উম ট্যাগ এখানে তৈরি করা থাকবে। আর সেই ট্যাগগুলা এখানে ফায়ার করবে। সেটা এখানে দেখা যাবে। ঠিক আছে? এটা একভাবে বোঝা গেল, একভাবে দেখা গেল যে হ্যাঁ, এখানে ফায়ার করছে বা কাজ হচ্ছে। এখন Facebook এর কাছে সরাসরি ইনফরমেশন গুলা যাচ্ছে কিনা, সেটাও তো আমরা চেক করে দেখতে হবে, তাই না? তো Facebook এর কাছে যাচ্ছে কিনা এটা চেক করার জন্যে দেখেন Facebook পিক্সেল সেটআপ এর ভিতরে এটাই মূলত Facebook এর এই যে আমাদের ক্লায়েন্টের এটা হলো উম পিক্সেল, ঠিক আছে? পিক্সেল আইডি এখানে আ টেস্ট ইভেন্ট নামে একটা ইভেন্ট আছে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অলরেডি এখানে ২ টা পেজ ভিউ এসে জমা হয়ে গেছে। আমরা যদি ওয়েবসাইটটাতে আমরা এটা কেটে দিই। এই যে ক্লিন অ্যাক্টিভিটিস করে দিই। করার পরে এখানে দেখেন এই জায়গায় এই যে আ ইউআরএল দেয়া যায়। ইউআরএল দেওয়ার পরে টেস্ট ইভেন্ট করলে এবার এখানে আমরা ভিজিট করলাম। একটু পরে এখানে আমরা আরেকটা রিস্টার্ট দিই। একটু সময় নেয় আসার জন্য। আমরা এখানে যে কয়বার ভিজিট করব, কোনো একজন কাস্টমার এখানে যে কয়বার ভিজিট করবে, ঠিক এখানে সেইগুলা কিন্তু ইনফরমেশন গুলা জমা হতে থাকবে। এটা আসতে অনেক সময় একটু লেট হয়। যেহেতু এইটা ঘুরে আসে, হুম? Google Tag Manager, Analytics, এই step.io এই কয়েকটা জায়গায় ঘুরে আসে যার কারণে এখানে ইনফরমেশনটা রিজার্ভ হতে একটু সময় নেয়। দেখেন এখানে কিন্তু পেজ ভিউ উঠে আছে। আমরা বাকি পরের বার যে পেজ ভিউটা করলাম এটাও আসবে এখানে। কিন্তু এই যে একটু সময় নেবে। ঠিক আছে? এবং এখানে দেখেন যে উম আ ইভেন্ট অর্থাৎ যে কাস্টমার এখানে আ ভিজিট করেছেন, অর্থাৎ আমি ধরেন এখানে ভিজিট করেছি। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইডি এখানে শো করবে। তো বন্ধুরা এটাই হলো আ Facebook পিক্সেল সেটআপ যেটা আগের ভার্সন ছিল এবং বর্তমানে আ সার্ভার সাইড ট্র্যাকিং। তো বর্তমানে যদি কেউ বিজনেস করতে চায় ওয়েবসাইট ইউজ করে বা ফেসবুকে, তাহলে অবশ্যই ওয়েবসাইট সেটআপ করা এবং ওয়েবসাইটে এই ট্র্যাকিং সিস্টেম সেটআপ করে তারপর আ পেইড মার্কেটিং এ যাওয়া উচিত হবে। তা না হলে কিন্তু আ খুব বড় একটা গ্যাপ থেকে যাবে এবং যে খরচটা করা হবে সেই খরচটা বৃথা যাওয়ার